রাজা মৈত্র। আজকে আবার আপনাদের সামনে একটা রিজনিংয়ের খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। আজকে যেটা নিয়ে এসেছি আপনাদের কাছে, এই আজকে যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে, এই 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 বেসিক্যালি এগুলো রিজনিংয়ের এমন এক একটা অঙ্ক, এগুলো এক্সামে আসে কিন্তু আমরা করতে পারি না। তো আজকে এটাই এরই সমাধান করব। এগুলো অনেকগুলো পার্টে থাকবে। এর মধ্যে এটা বেসিক জিনিস আছে, খুব সহজ জিনিস আছে। এইগুলো আমরা ওই ডাইস যেগুলো জানি, ছক্কা যেগুলোকে বলে, তো এই রকম দুটো ছক্কা, একটা এইটা একটা এইটা, দুটো আছে। দুটোতে আমরা, আমার প্রশ্ন হচ্ছে যে 6-এর অপোজিটে কি আছে আর 2-এর অপোজিটে কি আছে। আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলছি। তাহলে যখনই আমরা এরকম দেখব যে ছবি দেয়া থাকবে, দিয়ে এইরকম একটা ছক্কার এইদিকে 6, এইদিকে 4, ওইদিকে 2, ওদিকগুলোতে কী আছে জানি না, এইখানেও একদিকে 4, একদিকে 1, একদিকে 5। এবার প্রশ্ন আছে 6-এর অপোজিটে কী আছে আর 2-এর অপোজিটে কী আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাইসের একটা বেস খুঁজতে হবে, মানে এমন একটা সংখ্যাকে এই ডাইসের মধ্যে দেখতে হবে যেটা এখানেও আছে। তো এইখানে 4 আছে, এখানেও 4 আছে। আমরা দেখছি যে এই দুটো কিন্তু সেম নাম্বার আছে, সেম ডিজিট আছে। তাহলে এই দুটো যখনই, এই 4টা এই ডাইসের যেদিকে আছে, এই 4টাও এই ডাইসের সেই দিকেই আছে, দুটো সেম সাইডেই আছে। যখনই দেখব যে কোনো একটা ডিজিট ডাইসের সেম সাইডেই আছে, দুটো ডাইসেরই সেম সাইডে আছে, তখনই কিন্তু আমরা, এইটা যেমন এই সাইডে 6 আছে, এই সাইডে দেখছি 1 আছে, তাহলে 6-এর উল্টো হলো 1। আবার এখানে উপরে 2 আছে, এখানে 5 আছে, তাহলে 2-এর উল্টো হলো 5। হয়ে গেল, ঠিক আছে। যখনই দেখব যে কোনো একটা ডিজিট, যেমন এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4টা এই ডাইসের এই সাইডে আছে, এই 4টাও এই ডাইসের এই সাইডে আছে, তাহলে তখনই এইদিকে যদি 6 থাকে তাহলে এইদিকে 1 আছে, তাহলে 6-এর উল্টো 1 হবে। এইদিকে 2 আছে, এইদিকে 5 আছে, তাহলে 2-এর উল্টো 5 হবে। ঠিক আছে। হ্যালো, এটা হচ্ছে আগে যে অঙ্কটা দেখালাম ওই রকমই, এটা একটু অন্য রকমের অঙ্ক। আগে আমরা দেখিয়েছিলাম যে দুটো ছক্কা আছে, দুটো ছক্কা থেকে অঙ্কটা ফাইন্ড আউট করছিলাম। তো এইবারে আমরা দেখছি যে এইটা একটা ডাইস আছে, এই একটা ডাইসে আমরা দেখছি একদিকে ডাইসের 1 আছে, একদিকে 3 আছে, একদিকে 5 আছে। তো 5-এর অপোজিট কি হবে, মানে 5-এর উল্টো দিকে নিচে কি আছে, 3-এর উল্টো দিকে কি আছে, আর 1-এর উল্টো দিকে কি আছে, এইগুলো বের করব। ঠিক আছে। তাহলে যখনই এই রকম থাকবে তখন আমাদের, ধরো 5-এর উল্টো দিকে বের করব, তাহলে 5 প্লাস এক্স করে নেব ইকুয়াল টু 7। এক্সটা আমি একটা মনে মনে ধরে নিলাম, তাহলে 5-এর সঙ্গে এক্সের যোগ করলে 7 হবে। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এক্স সমান 7 - 5 করে নিলেই 2 হয়ে গেল। তাহলে 5-এর অপোজিটে আমি 2 আছে। একইভাবে 3-এর অপোজিটে কি আছে, 3 প্লাস এক্স ইকুয়ালস টু 7। এইরকম থাকলেই আমাকে এখানে যার অপোজিটে যাবে সেটা প্লাস এক্স করে 7 করতে হবে, 7 ধরতে হবে। ঠিক আছে। তাহলে এক্স সমান 4। আবার একইভাবে 1 প্লাস এক্স ইকুয়ালস টু 7, তাহলে এক্স সমান 6। তাহলে আমার একদিকে আমি 2 পেলাম, একদিকে আমি 4 পেলাম, একদিকে আমি 6 পেলাম। ঠিক আছে। এই হয়ে গেল আমার অঙ্ক। আগের অঙ্কটা আমরা দেখেছি যে একটা ডাইসের উল্টো দিকে কি আছে সেটা ফাইন্ড আউট করেছি। তো এইখানে যেটা আছে, দুটো ডাইস আমাদের কাছে আছে। একটা ডাইসে 1 6 3 লেখা আছে, আর একটা ডাইসে 1 2 5 লেখা আছে। ডাইসটা আঁকতে হয়তো ঠিকঠাক পারিনি। তো এবারে প্রশ্নটা আছে
যে এই 6-এর উল্টো দিকে কি আছে, বা 6 হোক, 1 হোক, 3 হোক, এর উল্টো দিকে কি আছে। তো যখনই এই রকম অঙ্ক থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি যে 1, 6, 3 আছে, আর এখানে 1, 2, 5 আছে। তাহলে একটা কিন্তু দুটোতেই কমন আছে। তাহলে আমি এখানে 1 লিখে দিলাম। তাহলে এইখান থেকে আমাকে ক্লকওয়াইজ নিতে হবে। ক্লকওয়াইজ নিলে কীরকম হবে, এইরকম কাউন্ট করতে হবে ক্লকওয়াইজ। তাহলে প্রথমে 1, তারপরে ক্লকওয়াইজ কী যাচ্ছে, 6 যাচ্ছে, তারপরে ক্লকওয়াইজ গেলে কী হচ্ছে, 3 হচ্ছে। আবার এইখান থেকেও আমি যদি ক্লকওয়াইজ টানি, তাহলে প্রথমে 1, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2। তাহলে এই রকম করলে আমরা দেখতে পাবো যে 3 আর 2, মানে 3-এর উল্টো দিকে 2 আছে, 3-এর উল্টো দিকে এই 2 আছে, 6-এর উল্টো দিকে 5 আছে, আর 1, 1 সমান। ঠিক আছে, তাহলে এই 1, 1 যখন সমান হবে, 1, 2, 3, কোন ডিজিটটা নেই এখানে, 4টা নেই, তাহলে এখানে হচ্ছে 1-এর উল্টো দিকে 4 হবে। ঠিক আছে, তাহলে প্রসেস হচ্ছে এইরকম হবে। তাহলে 1-এর উল্টো দিকে 4 হবে, 6-এর উল্টো দিকে 5 হবে, আর 3-এর উল্টো দিকে 2 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা প্যাটার্নের অঙ্ক। এর আগে আমরা দুটো ডাইস দিয়ে দেখেছি। তো এইখানে 3খানা ডাইস আছে। এবারে 3খানা ডাইসের মধ্যে নাম্বারগুলো লেখা আছে। এইখানে সাপোজ আমাদের বলেছে যে 4-এর অপোজিটে কি আছে। ঠিক আছে, সেটা বের করতে হবে। তো এখানে আমরা দেখছি যে এইখানে 4, এদিকে 5, এদিকে 1, এদিকে 4, এদিকে 5, এদিকে 1, আর এদিকে 4, এদিকে 3, এদিকে 6, আর এখানে আছে 5, 6 আর 2। তাহলে আমাদের দেখতে হবে সেই একই পদ্ধতিতে আমি এই অঙ্কটাও করব। একটা আমাদের মিলিত সংখ্যা, কমন নাম্বার থাকতে হবে। যেমন এখানে 4, 5, 1, 4, 3, 6, এখানে 4টা কমন আছে একটা। কিন্তু আবার এইখানে যদি দেখি, তাহলে আমরা দেখব এই 6 আর এই 6-এ ম্যাচ খাচ্ছে। এখানে 2 এখানে নেই, 5 এখানে নেই। তো এমন যেন না হয় যে এইখানের সঙ্গে দুটো ডিজিট আর এইখানের সঙ্গে দুটো ডিজিট আমাদের ম্যাচ খেয়ে যাচ্ছে, সেরকম হলে কিন্তু করা যাবে না। এইখানে যেমন ঠিকই আছে, যেমন আমি যদি এখানে 4, এখানে 4, এখানে 3, 6, এখানে 3, 6 নেই, তাহলে একটাই কমন আছে। তাহলে এই একটা কমন থাকলে কিন্তু আমি পেয়ে যাব। কি করে পাবো, এখানে 4, এইখানে 4, তাহলে 4 থেকে আবার ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ গেলে 4, 5, 1, আবার এই দিকেও 4 থেকে যখন ক্লকওয়াইজ আসছে তখন 4, 3, 6। তাহলে 5-এর উল্টো 3, 1-এর উল্টো 6। আচ্ছা, এখানে আমরা দেখছি 1, 2, 3, 4, 5, 6, এখানে একমাত্র 2টা বাদ দিয়ে বাকি সব ডিজিটই আছে। একটা ডাইসের মধ্যে 6টা তল থাকে, তাহলে 6টা তলের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, শুধু 2টা বাদ দিয়ে সবটাই আসে। তাহলে 4-এর উল্টো হলো 2, হয়ে গেল। তো আমার এইটা দেখানোর মেন উদ্দেশ্য যে 3টে দিয়ে যদি থাকে তখন কিন্তু আমাদের একটা কমন আছে, সেইটা দিয়েই করতে হবে। সাপোজ এই দুটোতে একটা কমন আছে, কিন্তু এইটার সঙ্গে এইটাতে দুটো কমন আছে, দুটো কমন থাকলে কিন্তু করা যাবে না। বারবার বলছি, দুটো কমন থাকলে কিন্তু করা যাবে না, একটা কমন থাকলেই ডাইসের অঙ্ক সলভ করা যাবে। তো নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই রকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। নমস্কার।